प्यार तो बहुत लोग करते हैं, लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो। मैंने गलती की है, माफ कर दूंगी, परेशान हूं मैं, संभाल लूंगी, अकेला हूं मैं, साथ हूं मैं। पता है आज बहुत उदास हूं मैं। नजर उठाकर देख, तेरे पास हूं मैं। पल भर न दूरी सहे। मैं जब जब तुम्हें देखूं मेरा हृदय मचलता है। सुनो कृष्ण, ये दिल तुम्हें बहुत प्रेम करता है। जय जय श्री राधे। হরে কৃষ্ণা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কৃষ্ণের জন্মদিনের দিন, আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি কৃষ্ণের জন্মদিন উপলক্ষে। তো আমার কাছে এখনো আমার ছোট্ট গপু এখনো আসেনি, আমার কাছে এখন আছে আমার কৃষ্ণ। আজকে আমার কৃষ্ণর সাথে তোমাদের পরিচয় করে দিব, চলো আমার কৃষ্ণের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার রাধা কৃষ্ণ, আর আমার কৃষ্ণকে বলবো যে তোমাকে এখন যারা দেখছে তারা আমার ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসে, আমি তোমার কাছে প্রার্থনা করি আমার এই ভিডিওটা এখন যারা দেখছে তাদের পরিবারের সকলকে তুমি খুব খুব ভালো রেখো, সুস্থ রেখো, তাদের সকল মনের ইচ্ছা তুমি পূরণ করো কৃষ্ণা। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে, ব্যাস এখানে আরেকটা দিলে হয়ে যাবে। ওটা খুলে গেছে, এটা লাগিয়ে নাও, পরে ওটা ঠিক হয়ে যাবে। মাথা পিছনের দিকে দাও। ফিনিশিং টাচটা আমি কেমন হয়েছে? খুব সুন্দর, ট্রাই করেছি, ভালোই খেয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দারুণ। জয় শ্রীকৃষ্ণ। বিয়ের পরে প্রথম বছর আমি আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পালন করছি, আর খুবই আনন্দের সাথে, কারণ আগের বছর করছিলাম। আর এই যে ড্রেসটা, এটা হচ্ছে নতুন কৃষ্ণার নতুন ড্রেস এটা। আর প্রত্যেক বছর না আমি শিলিগুড়ি থেকে রাধাকৃষ্ণার জন্য ড্রেস কিনে নিয়ে আসি। তো এই বছরও আমার ইচ্ছে আছে পুজোর আগে যখন যাব আর কি শিলিগুড়িতে, প্ল্যান আছে যাওয়ার, বাজার করতে, কেনাকাটা করতে পুজোর, তখন কিন্তু ওইখান থেকে আমি রাধাকৃষ্ণার জন্য ড্রেস নিয়ে আসবো। আর এখানে আমি ভোগের পায়েস রান্না করছিলাম। তো অ্যাকচুয়ালি কী হয় বলো তো, মেয়েদের বিয়ের পর না ওই মানে বলে না যে এটা শিখেছি, বিয়ের পরে ওটা শিখেছি, এগুলো আগে কিছুই পারতাম না। কিন্তু ঠাকুরের ইচ্ছায় বলবো আর আমার মার প্রচেষ্টাতে আমি প্রচুর কিছু শিখেছি। মানে আমার শিখেই আমি এই বাড়িতে এসেছি। আমার মানে নতুন করে আর শেখার কিছু দরকার, অ্যাকচুয়ালি শেখার কোনো শেষ হয় না, বাট এই যে টুকিটাকি যে জিনিসগুলো যেগুলো দিয়ে আর কি আমি আমার দিন রাত চালিয়ে নিতে পারবো, সেরকম সব কিছুই আমি অলমোস্ট পারি। আর এই দেখো এখানে আমি করছিলাম লুচি বেলছিলাম। তো লুচি বেলার পরে আমি সোজা চলে যাই ঠাকুরের পুজোয়। আর ওই দিক থেকে আজকে মালপোয়া করেছিল, সেটা হচ্ছে মা করেছিল মালপোয়াটা। আরও একটা কথা বলবো তোমাদেরকে, যে এই যে যারা ব্লগ করে, নিজেরা ব্লগ করে, মানে কেউ ধরে দেওয়ার থাকে না। প্রচুর ইউটিউবার্সদেরকে দেখি আমি এরকম ব্লগ করে, ডেইলি ব্লগ করেন তারা, কেউ ধরে দেওয়ার থাকে না। তো তাদের বলবো যে সত্যি হ্যাটস অফ, তারা এত মানে প্রেশারের কাজে কেউ যদি মানে তোমার ক্যামেরাটা না ধরে দেয় আর তুমি ওইভাবে যদি ব্লগ করো, মানে সত্যি মানে হ্যাটস অফ, যে তারা কীভাবে ডেইলি জিনিসগুলো করছে। কারণ আজকে আমি বুঝেছি যে একা ক্যামেরা নিয়ে কাজ করার আর সাথে ব্লগ করার যে মানে চাপটা কতটা, কারণ ঘাম ছুটে গেছিলো পুরো, যে একা ক্যামেরা নিয়ে এক এক করে করা। লাস্টে মাকে বলেছিলাম যে মা একটু ক্যামেরাটা ধরে দাও। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু সব কিছু খুব সুন্দর করে সম্পূর্ণ হয়েছে। আর এখানে আমি যাচ্ছিলাম শশা। অ্যাকচুয়ালি আমি বটিতে অভ্যাস নিয়ে আমার সব কিছু আমি মানে ওই নাইফে চাকুতেই আমি করতে অভ্যস্ত। তো আমি তারপরে চাকু নিয়ে নিই, ফার্স্টে বটিতে ট্রাই করেছিলাম, দেখলাম পারছি না, তারপর আমি চাকুতে করেছি। চাকুতে আমি সব কিছু, বাঁধাকপি থেকে ফুলকপি থেকে লাউ, পটল, কুমড়ো সব পারি, চাকু দিয়ে এক্সপার্ট, বাট বটিতে একদমই অভ্যস্ত না। আর এই দিক থেকে দেখো আমরা বাটা সাজাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে না, মানে আমার এই বাড়িতে আর কি 3টে বাটাই হয়, একটা হচ্ছে রাধাকৃষ্ণের, আরেকটা শিব পার্বতী গণেশের, আরেকটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের। এই 3টে বাটাই সাজানো হয়। আর ওই দিক থেকে সুন্দর করে আজকে বাটাগুলো সাজাচ্ছিলাম আমরা সব ঠাকুরকে ভোগ লাগানোর জন্য। আর দেখতেই পাচ্ছ তুলসী পাতা, ফুল সুন্দর করে সাজিয়ে ভোগ লাগানো হয়ে গেছে। আর এখন আমি নিবেদন করছিলাম, নিবেদন করে তারপর আমি আরতি করব। কাপড়টা এইভাবে বুঝতে হয় না, আঁচল গায়ে দিতে হয়। হ্যাঁ, পূজা দেওয়ার সময় শাড়ি পরলে আঁচল, হ্যাঁ এইভাবে দিয়ে দিতে হয়, গুজে দেয় না, গুজে পড়লে রান্নার সময়।
মাথায় দিব দে। নাকি কি করবো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দে দে দে, ঠিক আছে, ভালো হয়েছে। দেখলে মা কিন্তু আমাকে একটা নতুন জিনিস শেখালো। আর আগে তো এটা করতাম না, কারণ আগে তো আমি বউ ছিলাম না, শাড়ি পরে মাথায় ঘোমটা দিবা, গায়ে আঁচল দিয়ে তো পুজো করার কোনো সিনই নেই, তো জানতাম না। এর জন্য একটা নতুন জিনিস শিখলাম। বললাম না যে শেখার কোনো শেষ হয় না, শেখার কোনো বয়সও হয় না। আমি দিয়ে আসছি। আজকে শুক্রবারের জন্য কিন্তু আমরা আজকে অন্য কোনো রকমের মিষ্টি কিংবা কোনো রকমের ফল কিন্তু আমরা ভোগ লাগাতে পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা, শুধু শশা আর আমাদের খেজুর দিতে হয়েছে আর প্যারা দিতে হয়েছে। কোনো রকম রসগোল্লা কিংবা আদার্স যে কোনো রকমের মিষ্টি বা কোনো রকমের ফল আজকে কিন্তু আমরা ভোগ লাগাতে পারবো না, কারণ তোমরা অনেকেই জানো যে আমরা মা সন্তোষীর ব্রত রাখি। আর আজকে শুক্রবার, ফলের ছোঁয়া আমরা আজকে শুক্রবার নেব না, এর জন্য কোনো ফল আমরা কিন্তু ভোগে দিতে পারিনি। ফাইনালি পুজো কমপ্লিট, খুব সুন্দরভাবে ঠাকুর পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন ঘড়িতে পাচ্ছি মোটামুটি 12টা, সোয়া 12টার মতো এখন বাজে। 12টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালে আমাদের ইচ্ছে ছিল সব কিছু কমপ্লিট করার। তো এখন হচ্ছে এখন আর কোনো কাজ নেই, ভাবলাম যে তোমাদেরকে ব্লগটা শেয়ার করে দিই। আজকে যেটা এই মুহূর্তে যেটা করলাম ঠাকুরের জন্য, যা যা পুজো টুজোটা পুরোটা শেয়ার করে দিতে হয়েছে। আরেকটা কথা যেটা হচ্ছে, আজকে শুক্রবার আমাদের, এর জন্য না আমরা অন্যান্য ফল কিছু দিতে পারি না। মানে শুক্রবার যখন ঠাকুরকে ভোগ লাগানো হয়, যে কোনো দিনই যখন ভোগ লাগানো হয়, তখন কিন্তু সবসময় আমরা মানে হয় খেজুর বা কাজু বাদাম মানে এইসব টাইপের জিনিস দিতে হয়, মানে যেগুলো টক আর কি থাকে। কোনো রকমের ফল, কোনো ফল কিচ্ছু দেওয়া যায় না, কারণ যেহেতু আমাদের আসনে মা সন্তোষীর ফটো আছে। তোমরা তো জানি আমরা মা সন্তোষীর ব্রত রাখি প্রতি শুক্রবার করে। তো আজকে যেহেতু শুক্রবার পড়েছে, তো এর জন্য অন্যান্য কোনো ফল কিন্তু আমরা আজকে রাধাকৃষ্ণকে নিবেদন করতে পারলাম না, কারণ ওই একই আসনে মা সন্তোষীরও ফটো আছে। আর শুক্রবার আজকে, তার মধ্যে আমরা আজকে কোনো রকম মানে টক বা কিছু আমরা আজকে প্রসাদ হিসাবে নিতেও পারবো না। কোনো টক ফলের, মানে টক কেন, কোনো রকম ফলের ছোঁয়াও আমরা প্রসাদ হিসাবে আজকে নিতে পারবো না। তো যাই হোক, ফাইনালি সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটাই একটা মনে স্যাটিসফ্যাকশন, আনন্দ। তো আমার কৃষ্ণাকে বলেছি হ্যাপি বার্থডে। তোমরাও কিন্তু অবশ্যই কৃষ্ণাকে, তোমাদের কৃষ্ণাকে হ্যাপি বার্থডে উইশ করতে কিন্তু একদম ভুলো না। আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না, শেয়ার করে দিও তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন আজকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।